গুড ইভিনিং। সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আজকের ভ্লগটা। কোনো প্ল্যানিং ছিল না, বাট স্পেশাল কিছু ঘটলে সেটাকে তো আটকে রাখা মানে ক্যাপচার না করে থাকতে পারা যায় না। ব্যাপারটা হয়েছে কি, আমরা জাস্ট অফিস থেকে এলাম, তার আগে জানাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আজকে আমরা এসে বাড়িতে এসে সারপ্রাইজড হয়ে গেছি। কেন? কারণ ওখানে দেখো একজন যে না না সারপ্রাইজ না, করেছে সে কি ভিডিও ওকে তো দেখানোই যাবে না এখন, না হলে মানে পুরো তাণ্ডব শুরু হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি যে দিদি ভাই আর পপ এসেছে। এটা কোনো ঠিক ছিল না, চলে যাওয়ারই কথা ছিল, তো হঠাৎ করেই এসেছে। এবার আমরা অফিসে চলে গিয়েছিলাম সকালবেলা, ফিরে এসেছি। ফিরে এসে যে এত সুন্দর একটা সারপ্রাইজ, তার সাথে অপমান আমার জন্য অপেক্ষা করছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিহাইন্ড দ্য সিন রেকর্ড করছে, আর এই হচ্ছে ওর সানির জন্য সারপ্রাইজ, আর এটা আমার জন্য অবশিষ্টাংশ। মানে ওটা গ্লাসে ধরেনি বলে যেখানে ওটা ওখানে ঠাই হয়েছে, নাহলে ওটাও জুটতো না। একদমই না। তোমার এইটাতে চকলেট সিরাপ আছে, এখানে আবার বোধহয় ডার্ক চকলেটটা গ্রেট করে দিয়েছে, আর আমারটা এইরকম। চলো নাও, তোমার পেঁপে তোমার জন্য এটা বানিয়েছে। এর মধ্যে কি পেঁপে রয়েছে? পেঁপে আছে রে, ওকে তো আবার স্টিকার দিয়ে ঢেকে দিতে হবে। ও খেয়ে বলো, খেয়ে বলো, দিয়ে ঢাকা হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে, কেমন বানিয়েছে। দারুণ বানিয়েছে তো। না 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 না, একটু খাও, একটু খাও, এই যে এটা খাও, নাহলে তো আবার লোভ দেবে। আমি লোভ দেবো? খাও খাও, বলো। ফেনাটা কি করে বানাইলি রে? থুতু দিয়ে। গেলে হয় ঠিক আছে, থ্যাংক ইউ। থুতুওয়ালা ফেনা। আমি আর কিছু বলতে চাই না, বাট খুব সুন্দর হয়েছে। থুতু টেস্টই আলাদা নাকি? ফার্স্ট টাইম আমার জন্য এরকম বানালো, সারপ্রাইজ একটা ড্রিঙ্ক করে রেখেছিল। থ্যাংক ইউ। কি জানো, থুতু। এখন এদের মধ্যে ফুচকা কম্পিটিশন হচ্ছে, এই যে দুজন কম্পিটিটর। আমাদের ফুচকার কম্পিটিশন হবে। আমি আর পপ মানে ফুচকা ছাড়া আর কিছুই জানি না, কিছুই বুঝি না। তো আমাদের দুই ফুচকা লাফারের মধ্যে আজকে ফুচকা কম্পিটিশন হচ্ছে। 10 সেকেন্ডে না 15 সেকেন্ডে, 10 সেকেন্ডে 15টা খেতে হবে। কে কটা খেতে পারে সেটাই দেখার। 3 দিনের ওখানে ফুচকা রেডি হচ্ছে। 6 9। তুমি ইয়ে করো, স্টপ ওয়াচটা রেডি করো। আমাকে বলছে বানিয়ে, তুই কিন্তু আমাকে জিতিয়ে দিবি বলে দিলাম। তুই এত নড়াচড়া করছিস, এখানে এখানে স্টপ ওয়াচ কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি হচ্ছি রেফারি। আচ্ছা, 3 2 1 স্টার্ট। আস্তে আস্তে অত কেন তাড়াহুড়ো করছিস? একটা নিয়ে আসিস তো। 10 সেকেন্ড তো হয়ে গেল, তোর 1 মিনিট টাইম দিলাম। 10 সেকেন্ড পারবে না, এই যে এখন এই যে 22 সেকেন্ড। চালাও চালাও, লে ফুচকা, এ ফুচকা ফাটাবি আর ঢোকাবি। ওইটুকু করে আলু দিলে কি করে হবে? 51 52 54 57। স্টপ, আর হবে না। কমপ্লিট। দেখি কে কটা খেয়েছে। 15টা। আচ্ছা, আমি অঙ্কে ভালো, তাই আমি 15 থেকে বিয়োগ করব। 3 12 আর 3 বাদ দিলে 9 থেকে 2 বাদ দিলে 7। ও খেয়েছে 7টা, এ খেয়েছে 4 4 8 আর 1 9, এর হয়েছে 6টা। একটা বেশি খেয়ে ও জিতে গেছে। আচ্ছা, আমি কাউন্টিং ঠিক করলাম তো? 3 3 6 2 8। হ্যাঁ, তার মানে ও খেয়েছে 7টা, আর এ রয়েছে 4 4 8 আর 1 9, 9টা বাকি। তার মানে ও খেয়েছে 6টা, একজন 7টা একজন 6টা।
ফ্ল্যাশ দাও আচ্ছা 1 মিনিটে আমি 15টা ফুচকা চ্যালেঞ্জে হেরে গিয়ে আর পপ জিতে গিয়ে এখন পপ আর পপের সানি কম্পিটিশনে বসেছে। হ্যাঁ জাজমেন্টের আসন অলংকৃত করার পরে এবার আমি চলে এসেছি ময়দানে প্রতিযোগীর আসন অলংকৃত করার জন্য। কতটা অলংকৃত করবো সেটা আমি জানি না, তবে আশা করছি বাংলা ও শিখে গেছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমাকে হারাতে হবে। না, জেতাতে হবে। আরে এখনের কম্পিটিশনটা হচ্ছে 30 সেকেন্ডে 10টা করে রাখা আছে। থেকে তোমাকে ভালো বললাম তো, সেটুকুর প্রতিদান দিবে না? ওরা তো এমনি জানতো কি ভালো। তবু আমি ওদের সামনে আমি বললাম। হ্যাঁ তাই তো তোমার বলতে চাইছো যে তুমি ওদের সামনে আমাকে ভালো বলেছো, মানে অ্যাকচুয়ালি আমি ভালো। ও হ্যাঁ ঠিক আছে। এবার নাও, তোমার হচ্ছে 30 সেকেন্ডে ওখানে ইয়েস সেট করো। 30 সেকেন্ডে 10টা ফুচকা খেতে হবে। টাইমারটা দেখা একবার। ঠিক আছে 1 2 3 গো। ও ইয়ে 10 সেকেন্ড। হ্যাঁ না এরকম বলা হবে না। পপকে দিতে হবে 21 22 23 24 25 26 27 28 29 30। আমি না এটাকে স্টপ না করে আমি আমার ভিডিওটাই স্টপ করে দিয়েছিলাম। মানে তার প্রমাণ আছে, এখানে 33 সেকেন্ডে বন্ধ হয়েছে। 5 6 6টা। আর তোমার 3টে। এবার যে জিতেছে সে হেরে যাওয়া মানে পার্টনারকে গিফট করবে। তুই বল কি তুই কি চাস সানির থেকে? লাইফে ফার্স্ট টাইম এত মজা করে ফুচকা চ্যালেঞ্জ করলাম। চলো এরপর তোমাদের সাথে শেয়ার করি আমাদের আদরের মিষ্টুর বার্থডের কিছু মুহূর্ত। আমরা ওকে সারপ্রাইজ করেছিলাম, সব কিছু কিনে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম ওদের বাড়ির সামনে, ঠিক যেভাবে আমরা তনুদিকে সারপ্রাইজ দিয়েছিলাম। হচ্ছে মিষ্টুর বার্থডে, আমরা ডিরেক্ট অফিস থেকে চলে এসেছি মিষ্টুকে উইশ করতে। আর ও ঠিক ছিল যে আমরা ওকে পুরোপুরি সারপ্রাইজ দেবো, বাট ও রাস্তাতে আমাদেরকে দেখে নিয়েছে, কারণ ওর আজকে ছিল ফাংশন, নাচের ফাংশন ছিল, স্কুলে ছিল, তারপর ডান্স স্কুলেরও ফাংশন ছিল। তো ও ফেরার পথে আমাদেরকে দেখতে পেয়ে গেছে, আর আমরা ওই রাস্তাতেই দাঁড়িয়েছিলাম যে রাস্তা দিয়ে ও ফিরছিল। আমরা ফাইনালি কেক টেক নিয়ে এসেছি, ওর ফেভারিট একটা ব্যাগ নিয়েছি, ইউনিকর্ন ওর খুব ফেভারিট, আর হচ্ছে কিছু গিফট আমরা নিয়ে এসেছি ওকে সারপ্রাইজ করার জন্য। তো এখানেও তো একসঙ্গে হ্যান্ড ওয়াশ হাত দিতে গেলি না এখানে? হ্যাঁ ওয়াশটা আমরা একসাথেই করি। হ্যাঁ কি বলছে? রামগারণ থেকে না পুরুলিয়া থেকে একসঙ্গেই ওয়াশ। হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টু, হ্যাপি বার্থডে মিষ্টু। পুরো বারবি ডল লাগছিস, খুব 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 সুন্দর লাগছিস দেখতে। থ্যাংক ইউ আন্টি। হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। যেটা ইচ্ছে হচ্ছে যেটা হচ্ছে। না না মিষ্টু তুমি খাও আগে। ভাই হয়ে গেছে বিবেকানন্দ। কেন না না নাও, আনন্দ করিস না। কে ফাটাবে? তুই রেডি থাক। লাভা লাভা এই সেফটি পিনটা না লেগে যায়। এটা আমাদের জন্য রসমালাই। ও থ্যাংক ইউ। এটা
মা মা দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটার জন্য এগুলো জয় আন্টির তো, জয় আন্টির আইডিয়া দুজনেরই। ও একটার পর একটা বেরোচ্ছে, দেখো একটার পর একটা বেরোচ্ছে। যেটা দেয়ালে দেখতো সেটা আজকে ওর হাতে। ইয়েস, আমাদের বন্ডিংটা এরকমই যে কারোর স্পেশাল ডেকে আরও স্পেশাল করতে আমরা একটা চান্সও মিস করি না। ঠিক সেইভাবেই এরপরে আসছে আমার বার্থডে, যেটার জন্য আমি প্রচণ্ড ওয়েট করেছিলাম। আর সানামসের মেমোরিগুলো তোমরাও এনজয় করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও নেক্সট ইমোশনাল এক্সাইটিং বার্থডে ভ্লগ দেখার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ, টিল দেন টেক কেয়ার, বাই।